মালদায় পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন এক মহিলা। চুরির মিথ্যা অভিযোগ স্বীকার করানোর জন্য মহিলাকে বারবার থানায় ডেকে হেনস্থা ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠল মালদার ইংরেজবাজার থানার এক পুলিশ অফিসারের বিরুদ্ধে, যার জেরে সুবিচার আবেদন জানিয়ে অভিযোগকারিণী মহিলা দ্বারস্থ হলেন জেলা পুলিশ সুপারের। ঘটনায় অভিযোগকারিণী মহিলার দাবি, তিনি মালদা শহরের রামকৃষ্ণপল্লী এলাকার এক ব্যক্তির বাড়িতে বছর দুয়েক ধরে তার বাচ্চা মেয়েকে দেখাশোনার জন্য আয়া হিসাবে কাজ করতেন, কিন্তু মাসখানেক আগে শারীরিক অসুস্থতার কারণে তিনি সেই কাজ ছেড়ে দেন। আর কাজ ছেড়ে দেওয়ার দিন কয়েক পরেই ওই ব্যক্তি তার নামে ইংরেজবাজার থানায় চুরির মিথ্যা অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে তার বাড়ি গিয়ে চিরুনি তল্লাশি চালায়। বাড়িতে কিছু না পেয়ে একাধিকবার থানায় ডেকে পাঠিয়ে চুরির মিথ্যা অভিযোগ স্বীকার করানোর জন্য ভয়ভীতি দেখায়, মানসিকভাবে নির্যাতন করে, তার চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ দেয়। তবে এখানেই শেষ নয়, মহিলার আরও অভিযোগ, এরপর পুলিশ রাস্তায় তার পিছু নিয়ে গালিগালাজ করে, কুপ্রস্তাব দেয়। তাই তিনি গোটা ঘটনা জানিয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন, সুবিচার দাবি করছেন। কাজ ছেড়ে দেওয়ায় হঠাৎ করে আমার বাড়িতে পুলিশ নিয়ে আসে চুরির অপবাদ নিয়ে। পুলিশ এসে পুরো সার্চ করে ভিডিও করে, কিছু পায় না, তদন্ত করে দিয়ে পুলিশ আমাকে ডেকে পাঠায়। থানায় যাই আমি, তখন সেদিন কিছু বলে না পুলিশ অফিসার। তারপরে হঠাৎ করে 28 তারিখে আমাকে ডেকে পাঠিয়ে আমাকে নানা রকমভাবে মানসিক চাপ দেওয়া হয়। দিয়ে আমার কল লিস্ট চেক করে যেহেতু একটা নাম্বারে বলে যে এর সাথে তোমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তুমি স্বীকার করো তুমি জিনিসটা চুরি করেছো, নাহলে ওর সাথে তোমার চরিত্রহীন নিয়ে তোমাকে ফাঁসানো হবে, আরও তোমাকে জেলে ভরা দেওয়া হবে, আর নানা রকমভাবে কুপ্রস্তাব দেওয়া হয়। আমার নানাভাবে পুলিশ অফিসার ফলো করছেন এবং ঠেট দিচ্ছেন। আমি এখন এসপির কাছে এসেছি, এসপিকে সব অভিযোগ জানিয়েছি, সুবিচার পাইয়ে দেওয়া হোক। এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনায় বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি পুলিশের কড়া সমালোচনা করেছেন, যদিও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি পুলিশের কাজের প্রশংসা করেছেন। তার বক্তব্য, এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে পুলিশ আধিকারিকরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এদিকে এই গোটা ঘটনা সম্পর্কে জেলা পুলিশ সুপার জানিয়েছেন, একদিকে চুরির ঘটনা, অন্যদিকে মহিলার অভিযোগ, এই দুটি বিষয় নিয়েই পুলিশ তদন্ত করছে। তদন্ত যার বিরুদ্ধে যাবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একজন জেলা সভাপতি যখন পুলিশকে একবারে কুকথা বলছেন তখন পুলিশ নিশ্চুপ, যখন পুলিশকে কলার ধরে কেউ ভিডিও ছাড়ছেন পুলিশ নিশ্চুপ, পুলিশ যাচ্ছে পুলিশের পিছনে লাত মারা হচ্ছে পুলিশ নিশ্চুপ, কিন্তু যারা প্রকৃত দোষী না তাদেরকে ধরে এনে থানাতে নানা রকম বাজে কথা বলা, কুপ্রস্তাব দেওয়ার জন্য আজকে যে ভদ্রমহিলা এসপি অবধি পৌঁছেছেন, সেই জন্য সেই মহিলাকে আমরা 19 জানাচ্ছি। পুলিশের যদি বিন্দুমাত্র আর মেরুদণ্ড থাকে, এখনো পুলিশ নিজেকে সংযত করুন, নিরপেক্ষ থাকুন, নিরপরাধ মানুষের পাশে দাঁড়ান। কাউকে থানাতে ডেকে এনে জোর করে কারো কিছু বিরুদ্ধে বলিয়ে যে কাজটা তারা করছেন সেটা বন্ধ রাখুন। তাতে তাদের পক্ষেও মঙ্গল, জনসাধারণের পক্ষেও মঙ্গল, সমাজের পক্ষেও মঙ্গল, এবং বিরোধী দল হিসেবে বিজেপি তাহলে সেই সমস্ত প্রশাসনিক ব্যক্তির পাশে থাকবে। আপনি যে প্রসঙ্গটা প্রথম থেকে তুলেছেন, মালদার পুলিশ অত্যন্ত সক্রিয়, পুলিশ সুপার অত্যন্ত সক্রিয়, এবং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সর্বদাই নজরে রেখেছেন, নখদর্পণে রেখেছেন, যেখানে যা ঘটনা ঘটবে দ্রুতগতিতে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলে দেওয়া হয়েছে। আমরাও খোঁজ খবর নিচ্ছি, এ ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে দোষীরা নিশ্চয়ই চূড়ান্ত শাস্তি পাবে। পৌরসভা এলাকা, অথচ নেই কোনো নিকাশি ব্যবস্থা, যার দরুন রাস্তার উপর 12 মাস জমে থাকে পচা দুর্গন্ধময় জল। সেই জল ভেঙেই নিত্যদিন যাতায়াত করেন এলাকার সাধারণ মানুষ। এমনই জল যন্ত্রণার ছবি উঠে এলো মালদার ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের নরসিংহকুপ্পা এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, তারা নামেই পৌরসভা এলাকার বাসিন্দা, তাদের এলাকায় এখনও সুষ্ঠু নিকাশি ব্যবস্থা নেই। ফলে পাকা রাস্তার উপর সারা বছর জমে থাকে পচা দুর্গন্ধময় জল। সেই জল ভেঙেই এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রীদের যাতায়াত করতে হয়। জমা জলে বাড়ছে মশা, মাছি ও সাপের উপদ্রব, বাড়ছে ডেঙ্গু ছড়ানোর আশঙ্কা, কিন্তু তা সত্ত্বেও কারো কোনো ভ্রুক্ষেপ নেই।
এই সমস্যার কথা স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভায় জানানো হয়েছে বহুবার, কিন্তু সমস্যার প্রতিকার হয়নি। তাই তারা প্রতিকার চেয়ে দ্বারস্থ হয়েছেন জেলা শাসকের। দাবি জানিয়েছেন নিকাশি নালা তৈরি। ওয়ার্ড কথাটা বলতে আমাদের কেমন যেন মনে হয়, কারণ চারিদিকে আমাদের 23 নম্বর ওয়ার্ড ছাড়া, আমাদের এই এরিয়া ছাড়া চারিদিকে প্রত্যেকটা এরিয়ায় ঢালাই রাস্তা, জল পরিষেবা সব ঠিক আছে, কিন্তু জানি না আমাদের 23 নম্বর ওয়ার্ড এত পিছিয়ে কেন। তা সম্ভবত 2016 বা 17-তে ঢালাই রাস্তা হয়েছে, তারপর থেকেই এখানে জল জমা শুরু হয়েছে। আর ক্রমাগত জল জমে, বাচ্চারা স্কুল যাতায়াত থেকে শুরু করে প্রত্যেকটা কাজে এটা আমাদের মেন রাস্তা। আর এই রাস্তা এই জলের উপর দিয়ে, পচা জলের উপর দিয়ে যেতে হয়। ডিএমের কাছে চিঠি দেওয়া হয়েছে, ভালো করেছে, প্রয়োজন আছে বলে বলে যখন কাজ হবে না তখন আমাদেরকে তো উপর মহলে যেতেই হবে, কারণ আমরা তো সবার সাথেই আছি, আমরা তো কারো বিরুদ্ধে যাইনি, কিন্তু তারপরেও আমরা কোনো কাজ পাই না। সমস্যা এখানে 12 মাস এই রাস্তায় জল জমে থাকছে, আর জল জমে থাকার কারণে এখানে হচ্ছে ডেঙ্গু, মশা, তারপর হচ্ছে ওই পোকামাকড়, সাপ, বিভিন্ন জিনিসের উপদ্রব বাড়ছে, যার জন্য মানুষ মানে বিপদে আছে। কাউন্সিলর বলেন আর অন্যান্য জায়গায় বলেন, পৌরসভা বলেন, সবাই আমাদের এরকম পরিস্থিতি দেখতে পাচ্ছে। প্রতিবার ভোটের সময় আসছে, প্রতিশ্রুতি দিচ্ছে যে আমাদের প্রবলেম সলভ করে দেবে, কিন্তু ভোট ফুরিয়ে গেলে আর কাউকে দেখা যায় না। আর আমরা আজকে অসহায় হয়ে ডিএমের কাছে আমরা দ্বারস্থ হয়েছি যে আমাদের এই পরিস্থিতি থেকে মুক্ত করে যাতে আমাদেরকে মানে বাঁচিয়ে রাখুক, আমাদেরকে সুস্থভাবে চলাফেরা করার সুযোগ করে দিই। এই বিষয়ে স্থানীয় 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত সাহাকে ধরা হলে তিনি জানান, 23 নম্বর ওয়ার্ড এলাকা বহুদিন থেকেই উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। তিনি কাউন্সিলর হওয়ার পর এলাকায় অনেক রাস্তাঘাট, ড্রেন তৈরি করেছেন। আগামী দিনে নরসিংহকুপ্পা এলাকাতেও ড্রেন তৈরি করবেন, রাস্তায় জমা জল সমস্যার সুরাহা করবেন। ওইখানে ড্রেনেজ সিস্টেম নেই, একদম ড্রেনেজ সিস্টেম না থাকার জন্য আমি কিন্তু বহুবার আবেদন করেছি। আমি ডিএমের কাছে আবেদন করেছি, আমি মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছে আবেদন করেছি, তাতে আমার লাভ হয়নি। চেয়ারম্যান সাহেব বলেছে এতটা ফান্ড আমার পৌরসভায় নেই, আমি করতে পারবো না। ফিরাজ হাকিম সাহেবের সঙ্গে আমি কথা বলি, উনি তখন বলেন যে আমাদের পৌরসভার যে আরএসপি পোর্টাল আছে সেখানে এস্টিমেট করে এটা তুলে দেওয়ার জন্য। তারপর আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলি, চেয়ারম্যান সাহেব তখন ওটা এস্টিমেট করার জন্য পারমিশন দেন, এবং আমার পারমিশন করে ওইটা সার্ভে হয়েছে, এস্টিমেট হয়েছে, এস্টিমেট করে ওইটা প্রায় কাছাকাছি 3 কোটি টাকার মতো এস্টিমেট হয়েছে, সেটা আমাদের আরএসপি পোর্টালে তুলে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই হয়তো আমাদের আরএসপি পোর্টালে টাকা অনুমোদন আসলেই আমরা ওইখানে হাইড্রেনের কাজ শুরু করব। হাইড্রেনের কাজ শুরু হলে আশা করি এলাকার যে জলের সমস্যা রয়েছে, জল জমে যাওয়ার, সেই সমস্যাটা আর থাকবে।